আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। বন্ধু, বিন্দাস থাকার চেষ্টা করুন। এই বয়সে একটু টেনশান হয়, একটু দুশ্চিন্তা আসে, একদম টেনশান করা যাবে না। বিন্দাস থাকুন। তো মনে রাখবেন, বিধাতা আমাদের জন্য যখন যেটা করেন আমাদের ভালোর কথা ভেবেই করেন। আচ্ছা বলুন তো, এই যে ধরুন দুঃখ কষ্ট, এখন যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন, এখন যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন, এরপরে যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে আমাদের জীবনে, কি করে আমরা মানিয়ে নিতে পারবো? বন্ধু, রাত দিনের মতো আমাদের জীবনেও না সুখ দুঃখ রোটেশনে চলে। এখন দুঃখ, তো দুঃখ শেষ হলে আসবে সুখ। দুঃখকেও সমানভাবে গ্রহণ করতে হবে, হাসি মুখে গ্রহণ করতে হবে। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। বন্ধু, বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস করবেন না। অন্ধবিশ্বাস একদমই ভালো নয়। আবেগের বশে বা অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত সমস্ত কিছু অন্য কারোর নামে লিখে দেবেন না, নিজের নামে রাখার চেষ্টা করুন। যতদিন আপনি বেঁচে থাকবেন, যতদিন আপনি পৃথিবীতে থাকবেন, যেন আপনি ভোগ করতে পারেন, আপনার নামে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি অন্য কাউকে নমিনি রাখতেই পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন। হ্যাঁ বন্ধু, প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। আজ পর্যন্ত আপনি ভীষণ কর্মব্যস্ত ছিলেন, এবার ভাবছেন আমি দীর্ঘ বিশ্রামে থাকবো, আমি শুধু শোবো আর বসবো, আমি শুধু বিশ্রাম আর বিশ্রামে থাকবো। বন্ধু ভাবছেন তো, দেখবেন কিছুদিন পর, বেশি নয় 10-15 দিন কিংবা 1 মাস পর দেখবেন বোর ফিল হবে। এই রিটায়ারের পর এই টাইমটা না খুব কষ্টকর। হ্যাঁ বন্ধু, আমি দেখেছি, আমি অনেক বন্ধু বান্ধবদের দেখেছি, আর কি বয়স্ক বন্ধুদের দেখেছি। তো একটা কথা কি বলুন তো, প্ল্যান করে চলার চেষ্টা করুন, নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন, নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন। আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটা করুন। কর্ম করতে হবে বন্ধু, আমি এটা বলছি না যে মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করতে হবে, না, আমি এটা বলছি না। আমি বলছি আপনার সাধ্যের মধ্যে, আপনার সামর্থ্যের মধ্যে আপনি যে কাজগুলো পারবেন আপনি সেটা করুন। নিজেকে এনগেজ রাখার চেষ্টা করবেন। ছোটো বাচ্চাদের সাথে মিশুন, তাদের সাথে কথা বলুন, দেখবেন মন ভালো থাকবে। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করুন, তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন। তাদের জীবনে কত কষ্ট রয়েছে একটু শুনুন, পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, তখন দেখবেন আপনি আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলেছেন। আর একটা কথা জাস্ট যোগ করব, সেটা হচ্ছে বন্ধু, যতটুকুন পেয়েছেন এই জীবনে তাতেই খুশি থাকার চেষ্টা করুন। এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন, বরং এটা প্রার্থনা করুন যে বাকিটা জীবন যেন আপনি এইভাবে হেসে খেলে আনন্দে কাটিয়ে দিতে পারেন। এটাই প্রার্থনা করুন। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি